গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বাগচি ও অপূর্ব বাগচি দুই জাতের লিচু চাষ করে সাড়া ফেলে দিয়েছেন পুরো এলাকায়। জেলাটি নিম্ন জলাভূমি এলাকা হওয়ায় লিচু চাষে উপযোগী নয়। এমন ঝুঁকি থাকা সত্ত্বেও ৫ বছর আগে ইউটিউব দেখে ১ বিঘা জমিতে লিচুর আবাদ শুরু করেন প্রবীর ও অপূর্ব। এ বাগান করতে তাদের খরচ হয়েছে মাত্র ২০,০০০ টাকা। ইতোমধ্যে ৫০,০০০ টাকার লিচু বিক্রি করেছেন তারা। বর্তমান ফলনে খরচ উঠিয়ে প্রায় লাখ টাকা লাভের আশা এই দুই ভাইয়ের। এখানে দুই জাতের লিচু আছে, একটা আছে বোম্বাই আর এটা হলো মুজাফফর। এটা আগে পাকে এবং মিষ্টিও যেমন, কালার যেমন, আকার সেরকম। আমরা হাটেও বিক্রি করি, আবার ক্ষেত থেকেও অনেকে যেহেতু ভালো মাল ক্ষেত থেকেও নিয়ে যায়। ৪০০ থেকে ৫০০ এর ভিতর আমরা দাম পাই। অলরেডি খুব ভালো সাইজের লিচু এবং বড় আকারে ভালো, মিষ্টি এবং রসালো। ৩০টা গাছে আপনার সব গাছে ফলন আসে নাই, তবুও আশা করা যায় ১ লাখের উপরে পাবো। দুই ভাইয়ের এমন সাফল্য দেখে অনেকেই লিচু চাষে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি মানে ভালো হওয়ায় পাইকার ব্যবসায়ীরাও লিচু নিতে ভিড় করছেন তাদের বাগানে। এটা হচ্ছে আমাদের লিচু বাগান, বাবা কাকা মিলে এই লিচু বাগান করছে। গোপালগঞ্জ থেকে আসছি, এই বাগান দেখে খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য, এবং ভালো মানের লিচু আমি খেয়েও দেখছি। আসছি এটা দেখার জন্য। এটা দেখে আমারও খুব ভালো লাগলো। আমারও খুব ইচ্ছা যে আমি আমার এলাকায় গিয়ে একটা লিচু বাগান করা যায় কিনা। জেলার লিচু চাষীদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর অধীনে একটা হর্টিকালচার সেন্টার আছে। সেই হর্টিকালচার সেন্টারে বছরব্যাপী ফলোৎপাদন একটা প্রকল্পের থেকে কোনো কৃষককে ছোট ছোট বাগানের জন্য কিছু চারা, কিছু সাপোর্ট এটা দিয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদেরকে টেকনিক্যাল যে জ্ঞানটা, চাষবাস পদ্ধতি, রোগ পোকামাকড় হলে কিভাবে এটা দমন করা যায় এবং কিভাবে একে সার প্রয়োগ করতে হয়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। এবছর গোপালগঞ্জ জেলায় ৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।